আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষের মনে চিরকালীন অদেখা জগৎ নিয়ে এক চরম কৌতূহল কাজ করে, আর একজন মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য ও সবচেয়ে বড় স্বপ্ন হলো জান্নাত। জান্নাত এমন এক স্থল যার বর্ণনা দিতে গিয়ে স্বয়ং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন সব নিয়ামত রয়েছে যা কখনো চোখ দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের হৃদয় তা কল্পনাও করতে পারেনি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সেই অকল্পনীয় সুন্দর জায়গা আমরা একে অপরের সাথে কিভাবে যোগাযোগ করব? সেখানে আমাদের ভাষা কি হবে? সেখানকার ভাষা কি বাংলা হবে? পৃথিবীতে আমরা হাজার হাজার ভাষায় কথা বলি, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, স্প্যানিশ। কিন্তু জান্নাতে প্রবেশের পর সবাই কি একটি নির্দিষ্ট ভাষায় কথা বলবে? অনেকে মনে করেন জান্নাতের ভাষা হবে আরবি, কিন্তু ইসলামী শরীয়ত, কোরআন ও বিশুদ্ধ হাদিস এ সম্পর্কে ঠিক কি বলেছে? আমাদের সমাজ এবং বিশ্বজুড়ে সাধারণ মুসলিমদের মধ্যে একটি বহুল প্রচলিত বিশ্বাস হলো জান্নাতের ভাষা হবে আরবি। প্রথমত, পবিত্র কোরআনের ভাষা আরবি। মহান আল্লাহ তাআলা তার চূড়ান্ত বার্তা মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য আরবি ভাষাকে বেছে নিয়েছেন। দ্বিতীয়ত, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ভাষা ছিল আরবি। এবং তৃতীয়, একটি সুপরিচিত বর্ণনার উপর ভিত্তি করে এই বিশ্বাসটি শক্তভাবে প্রতিষ্ঠিত। বর্ণনাতে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তিনটি কারণে আরবদের ভালোবাসবে, কারণ আমি একজন আরব, পবিত্র কোরআন আরবি ভাষায় এবং জান্নাতবাসীদের ভাষাও আরবি। শুনতে এই হাদিসটি অত্যন্ত সুন্দর এবং যুক্তিসঙ্গত মনে হলেও ইসলামিক জ্ঞান বিজ্ঞানের রাজ্যে কোনো তথ্য যাচাই ছাড়া গ্রহণ করা হয় না। মুহাদ্দিসিন বা হাদিস বিশারদরা এই হাদিসটি সত্যতা নিয়ে গভীরভাবে গবেষণা করেছেন। জান্নাতের ভাষা আরবি হওয়ার ব্যাপারে যে হাদিসটির কথা আমরা একটু আগে জানলাম, বিখ্যাত মুহাদ্দিস এবং স্কলারদের মতে সেটি সনদের দিক থেকে অত্যন্ত দুর্বল এবং অনেক স্কলাররা বলেন এটি একটি বানোয়াট। ইসলামের অত্যন্ত শ্রেষ্ঠ স্কলার শাইখুল ইসলাম, তিনাকে একবার প্রশ্ন করা হয়েছিল, জান্নাতের মানুষরা কি আরবি ভাষায় কথা বলবে? উত্তরে তিনি তার বিখ্যাত গ্রন্থ মাজমু আল ফাতোয়া, সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে হাসরের ময়দানে বা জান্নাতের মানুষ ঠিক কোন ভাষায় কথা বলবে তা আল্লাহ ছাড়া কেউ নিশ্চিতভাবে জানে না, কারণ কুরআন বা সহিহ হাদিসে স্পষ্টভাবে জান্নাতের নির্দিষ্ট ভাষা উল্লেখ করা হয়নি। কেউ কেউ বলেছেন জান্নাতের ভাষা আরবি হবে, আবার কেউ বলেছেন হাসরের মাঠে মানুষ সিরিয়াক ভাষায় কথা বলবে এবং জান্নাতে কেবলমাত্র আরবি ভাষায় কথা বলবে। কিন্তু এই দাবিগুলো কোনোটির পক্ষেই কুরআন বা সুন্নাহর কোনো অকাট্য প্রমাণ নেই, এগুলো মানুষের নিজস্ব ধারণা। পৃথিবীতে আমাদের ভাষা একটি বড় সীমাবদ্ধতা রয়েছে। অনেক সময় আমরা আমাদের মনের গভীর অনুভূতিগুলোকে সঠিক শব্দ দিয়ে প্রকাশ করতে পারি না। অনেক সময় ভুল শব্দের কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। কিন্তু জান্নাত হলো নিখুঁত এক আবাসস্থল। বিজ্ঞান ও মানব বিবর্তনের ইতিহাসে আমরা দেখি আদিম মানুষ ইশারা ইঙ্গিতে কথা বলতো, এরপর ধীরে ধীরে মানুষ উদ্ভব করলো ভাষা, আর আজ আমরা প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ করছে। কিন্তু জান্নাতে যোগাযোগের স্তর হবে সম্পূর্ণ আলাদা এবং নিখুঁত। ইসলামী চিন্তাবিদদের মতে জান্নাতে প্রবেশের সাথে সাথে মানুষের শরীর এবং আত্মাকে এমনভাবে আপগ্রেড ও পরিবর্তন করা হবে যা জান্নাতের পরিবেশের সাথে মানানসই। মহান আল্লাহ হয়তো জান্নাতীদের এমন এক ভাষার জ্ঞান দান করবেন যা হবে পৃথিবীর যে কোনো ভাষার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ, সুন্দর এবং সাবলীল। সেখানে মনের ভাব প্রকাশ করার জন্য কাউকে শব্দ খুঁজতে হবে না। একজন মানুষ যা বলতে চাইবে তা সরাসরি এবং নিখুঁতভাবে অন্যের অন্তরে পৌঁছে যাবে। অনেকে মনে করেন যেহেতু জান্নাতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আসা সব মানুষের ভাষা থাকবে, তাই আল্লাহ তাআলা সবাইকে এমন একটি সর্বজনীন ভাষা দান করবেন যা সবাই বুঝতে পারবে। আর সেই সর্বজনীন ভাষা আরবি হওয়াটাও অস্বাভাবিক কিছু নয়, কারণ আরবি ভাষার শব্দ ভান্ডার এবং প্রকাশভঙ্গি অত্যন্ত বিশাল এবং জাদুকরী। চূড়ান্ত জ্ঞান কেবল আল্লাহর কাছেই। জান্নাতের ভাষা কি হবে তা নিয়ে অকাট্য প্রমাণ না থাকলেও জান্নাতের কথাবার্তার ধরন কেমন হবে তা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। জান্নাতের ভাষা হবে শান্তির, পবিত্রতার এবং ভালোবাসার। সূরা আল ওয়াকিয়ার 25 থেকে 26 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, তারা সেখানে শুনবে না কোনো অসার বা পাপের কথা, কেবল শুনবে শান্তির বাণী, সালাম সালাম। পৃথিবীতে মানুষ একে অপরকে গালি দেয়, মিথ্যা কথা বলে, পরনিন্দা করে এবং অহংকারপূর্ণ কথাবার্তা বলে, কিন্তু জান্নাতে এই ধরনের কোনো নিন্দাবাচক শব্দ বা বাক্য থাকবে না। জান্নাতের ভাষায় কোনো কষ্টবোধক বা আক্ষেপের কোনো প্রকাশ থাকবে না। সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে আল্লাহ
বলেছেন সেখানে তাদের অভিবাদন হবে সালাম অর্থাৎ শান্তি, এবং তাদের শেষ কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থাৎ সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। এর মানে হলো জান্নাতীদের ভাষা হবে মূলত আল্লাহর প্রশংসা এবং একে অপরের প্রতি নিখাত ভালোবাসা ও সম্মান প্রদর্শনের ভাষা। সেখানে সবাই সবার বন্ধু হবে। প্রিয় দর্শক, সারসংক্ষেপ হলো জান্নাতের নির্দিষ্ট ভাষা আরবি কিনা তা নিয়ে কোনো অকাট্য দলিল নেই, তবে আরবি ভাষার সম্ভাবনা হওয়া অনেক বেশি। কিন্তু এর চেয়েও বড় সত্য হলো জান্নাতীর ভাষা হবে পৃথিবীর সকল ভাষা সীমাবদ্ধতা থেকে মুক্ত এবং ঐশ্বরিক যোগাযোগ ব্যবস্থা। এবার আসা যাক বাংলা ভাষা জান্নাতীদের ভাষা হবে কিনা এ ব্যাপারে কোনো হাদিস বা কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায় না। তবে জান্নাতের ভাষা বাংলা হবে বা হবে না এ ব্যাপারে কোনো মত প্রকাশ করা যাবে না, কারণ এর কোনো দলিল বা অদলিল কিছুই নেই। আমাদের আসল চিন্তা এটি হওয়া উচিত নয় যে জান্নাতে আমরা বাংলা, ইংরাজি নাকি আরবিতে কথা বলবো, বরং আমাদের মূল ফোকাস হওয়া উচিত কিভাবে আমরা সেই জান্নাতে প্রবেশ করার জন্য যোগ্য হয়ে উঠবো। কারণ একবার যদি আল্লাহ তাআলা দয়াময় জান্নাতে প্রবেশ করতে পারি, তবে সেখানে আমাদের যোগাযোগ ব্যবস্থা এতটাই চমৎকার হবে যে কোনো অপূর্ণতা বা আক্ষেপ থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন এবং আমাদের দুনিয়ার ভাষাকে পবিত্র ও মানুষের জন্য কল্যাণকর করুন। আমিন।